টিকটক অ্যাকাউন্ট যদি আপনার কেউ হ্যাক করে বা চুরি করে ব্যবহার করে সেটা কীভাবে বুঝবেন সেটাই আপনাদের আজকে দেখাবো। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সেজন্য চলে আসতে হবে টিকটক অ্যাপসে। এইখানে উপর দিকে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাপসটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল লেখা রয়েছে, এখানে আপনার একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে উপর দিকে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা লেখা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর এইখানে আপনারা লেখা দেখতে পারবেন সিকিউরিটি লেখা রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ম্যানেজ অ্যান্ড ডিভাইস লেখা রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে আপনার দেখাবে যে কতগুলো আপনার ডিভাইসে আপনার যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি রয়েছে। এইখানে যদি আপনার ফোন ব্যতীত অন্য কোনো ডিভাইস থাকতো তাহলে এখানে নিচের দিকেও শো করতো। এখানে দেখুন আমার ফোনটির যে ডিভাইস এই ডিভাইসের নাম সহকারে কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু অন্য ডিভাইস যদি থাকে এইখানে তাহলে এইখানে আপনার নিচের দিকে থাকবে এবং সেটা কিন্তু লগ আউট করে দিতে পারবেন আপনার ফোন থেকে। এভাবে চাইলে কিন্তু আপনার ফোনের যেই টিকটক আইডিটি রয়েছে সেটা কিন্তু চেক করে নিতে পারেন এবং আপনি কিন্তু সেটা লগ আউট করে নিতে পারেন যদি অন্য কোনো ফোনে বা কেউ যদি ইউজ করে থাকে। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন।